ধ্বংসলীলা এটা হলো বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের নমুনা। বিজেপি দাবি করে এই দেশে নাকি সমস্ত অংশের মানুষের বিকাশ মানে উন্নয়ন হয়ে গেছে, আর সমস্ত বিশ্বাসের মানুষকে তারা সমানভাবে এই দেশের মধ্যে বসবাস করার জন্য তারা নিশ্চয়তা দেন। তো এই রায়াবাড়ি হলো এই বিজেপি তথা তাদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের যে ভারত শাসনের নমুনা। এই রায়াবাড়ি মধ্য মুসলিম পাড়া না, এটা কিভাবে তৈরি হলো এখানে? যে এরা এখানকার যারা এই আমাদের সংখ্যালঘু পরিবারের ভাই বোনেরা, এরা ত্রিপুরার যে কয়েক পুরুষ মানে 3-4 পুরুষ না, ত্রিপুরাজ্যের মহারাজারা আজ থেকে প্রায় 200 বছর আগে, কারণ ত্রিপুরাজ্যের ট্রাইবেলরা সমতলের জমি রোয়া লাগানো তারা জানতেন না বা সেভাবে অভ্যস্ত ছিল না। তো ত্রিপুরাজ্যে খাদ্যশস্যের ছিল, ঘাটতি ছিল। তৎকালীন অবিভক্ত যে ভারত ব্রিটিশ আমলে, সেই সমতল এলাকা থেকে আজকের যে কুমিল্লা বা নোয়াখালী আরও বিভিন্ন এলাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া, এইসব জায়গা থেকে এই মুসলিম ভাই বোনেদের তারা এখানে আনেন, তাদের পূর্বপুরুষদের। তারাই এই ত্রিপুরাজ্যে যেখানে এই যে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, এইসব জায়গাতে খুব সুন্দর সুন্দর মাঠ, তারপরে উদয়পুরেও, এখানেও তারাই মানে ত্রিপুরাজ্যের মানুষের পেট ভরানোর জন্য তারাই প্রথম কৃষিতে, আধুনিক কৃষিতে পথ দেখান। কিন্তু দুর্ভাগ্যের তারা সরল সোজা মানুষ, অন্যদের মতো সেরকমভাবে একেবারে রাতারাতি জমির নাম তুলো, করো, এগুলি করা নাই। এটা ঘটনা। অর্থাৎ স্বাধীনতার বহু আগে থেকে, কয়েক রাজার আমল থেকে তারা এখানে, এরা অন্য দেশ থেকে আসে নাই, এই রাজ্যের মানুষ তারা। তারপরে 80 দশকের পর যখন এই সন্ত্রাসবাদ শুরু হইল, টিপিএলু, তারপরে টিএনবি, তারপর এনএলএফটি, টাইগার ফোর্স, ত্রিপুরাজ্যের আরও অন্যান্য অংশের মানুষের সাথে তাদের উপরেও এই আক্রমণটা নেমে আসে। তাদের কেউ কেউ ছিলেন 18 বোলাতে, কেউ কেউ কিল্লাতে, কেউ কেউ কাশিগাং। তখনকার সরকার, তখনকার ডিএমএ নেতৃত্বে এখানে এসে ওনাদেরকে বসতি মানে করে দেওয়া হয়, এবং আরোয়ারে তাদের নাম আছে। এখানে অঙ্গনাদি হয়েছে, বিদ্যুৎ এসেছে, রাস্তা হয়েছে, ঘরও দেওয়া হয়েছে, রেশন কার্ডের নাম আছে। এখন সবকা সাথ সবকা বিকাশের সরকার আসার পর তারা হয়ে গেলেন পরদেশি, শত্রু। এবং কার নেতৃত্বে? আমি পরিষ্কার বলি, এখানকার যিনি বিধায়ক রামপদ জমাতিয়া, সে সামনে আসে না, তারই ইন্ধনে এই ধ্বংসলীলা। এখানে গত মে মাসে একবার হয়েছিল, তারপর এই গত মাসের কত তারিখ জানেন? 29, আবার এই ডিসেম্বরের 23 তারিখে। এবং আরও দুর্ভাগ্যের, এরা এমনি আসতে সাহস করে না। কেন এমনি আসতে সাহস? তোমাদের যদি তোমাদেরই জায়গা হয়ে থাকে, কেন তোমরা এমনি আসতে সাহস করো না? এরা সাথে নিয়ে আসে পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, আরও সরকারের লোক, এরা বাইরের লোক। এরা যদি নৈতিক তাদের থাকতো, অর্থাৎ তারাই এটার হক থাকতো, তাহলে তাদের ভয় করার কথা ছিল না। এটা তাদের জমি, কোথায় তার চিহ্ন? এই রামপদ জমাতিয়া যখন ফরেস্টের মিনিস্টার ছিল, এই মেবার কুমার মেবার কুমার না, তারপর রামপদ তো ছিল বোধ হয়, না, ট্রাইবেল মিনিস্টার, তখন ওনাদেরকে
এই সংখ্যালঘু অংশ মানুষকে এখান থেকে বিতাড়িত করার জন্য চক্রান্ত করে যারা অমরপুরের কিছু লোক আছে, অন্য জায়গার লোক আছে, এদেরকে এসে এটা দিয়ে দিল। আমি অনুরোধ করতে চাই তাদেরকেও, এই যে রামপদ জমাতিয়া এবং পাতালকন্যা জমাতিয়া যে সমস্ত লোকদেরকে এখানে আনছে, এরাও কেউ মানে একদম জমিদারের ছেলে না। হ্যাঁ, তাদেরও জমি দরকার, তাদেরও ঘর দরকার, তাদেরও পাট্টা দরকার। হ্যাঁ, সেটাই, তারাও গরিব মানুষ, তারাও গরিব মানুষ, তারাও গরিব মানুষ। আমি তাদেরকে অনুরোধ করতে চাই, কেন তোমরা রামপদ জমাতিয়া আর পাতালকন্যা জমাতিয়ার এই চক্রান্তের ফাঁদে তোমরা পড়তেছো? এই পাতালকন্যা তো সেদিনই তো বলছিল আওয়ার ল্যান্ড আওয়ার রাইট। ত্রিপুরাজ্যের সমস্ত নন ট্রাইবেলকে ত্রিপুরার থেকে বাগাতে হবে, আর সে এখন বিজেপির সহসভানেত্রী। তো আমি বলবো, আমি ককবরকে বলি যে পাতালকন্যা জমাতিয়াতেই রামপদ জমাতিয়ানি চুকলিবাই অর যারা ফাইনারক নংনসুন কই সাউ নরক বরংনি ই চুকলিওতা কলাইদি চক্রান্তা কলাইদি। হ্যাঁ, নরংনি জাগা নাঙো, পাট্টা নাঙো, সামুং নাঙো ফাইদি চুং চুবানাই তামনি বাগুই 1,29,000 হ্যাঁ, চুং 1,29,000 পরিবার চুং রেখা চুং চুবানাই নরংন তামনি বাগুই বরংন আবো খেনানি বরক সাবো ই ত্রিপুরা হাও थांनाय 200 बोसोरनिस्लाय गोबां कुक दिनै इ थ्रुकसा ताखौबो कुरक इ हाओ जोंबाय टंक सांख टंगि फायो 200 বছরের বেশি তারা ত্রিপুরাজ্যে আছেন। এরা আমাদের ভাই, বন্ধু, আত্মীয়। আজি তোমরাও গরিব, ওনারাও গরিব, গরিবে গরিবে এই যুদ্ধ লাগিয়ে আজকে রামপদ আর পাতালকন্যারা অর্থাৎ বিজেপি এই সর্বনাশটা করছে। আর এখানে যে সমস্ত অফিসাররা এসে যারা এইভাবে দিন দুপুর ডাকাতি করে, এই অফিসারদেরকেও বলছি আমি, এই ডাক্তার মানিক সাহা রামপদরা বেশি দিন থাকবে না। এই সমস্ত তথ্য থমতচিত্র এগুলি রেকর্ড আছে। তোমাদের নামেও এই সমস্ত চার্জশিট লেখা হচ্ছে, আমি তাদেরকেও সাবধান করছি। আজকে দেখলাম কয়েকজনকে নতুন করে নোটিশ দিচ্ছে। কেন? এরকম তো বহু পরিবার আছে, তুমি তাদের কাছে নোটিশ দিতে পারো না, এখানে আসে। এখানে কিল্লার এখানে এই কি নাম জানি কি পাড়া চরথাই JFMC কিল্লা বাজারের পাশে, তো এই কোন জায়গায় জানি এটা, হ্যাঁ চরথাই 50 হেক্টর জায়গাতে সেখানকার আমাদের জমাতিয়া ভাই বোনরা তারা সেখানে JFMC করে সেগুন গাছের বয়স এখন প্রায় 15-20 বছর। আর এটা এই রামপদ জমাতিয়া সেখানেও এই লোক ঢুকিয়ে দিয়ে কিল্লা রেঞ্জ অফিসার থেকে কয় কিলোমিটার দূর চরথাই দিন দুপুরে করাতি ঢুকিয়ে সেখানে সমস্ত লক করে নিয়ে যাচ্ছে। আমি যে সমস্ত রেঞ্জ অফিসার, ফরেস্ট অফিসার, এখানকার ডিএফওরা এইভাবে দিন দুপুরে আইনটাকে সম্পূর্ণ ইয়ে করছেন, আমি এদেরকেও বলছি প্লিজ বি কেয়ারফুল, তোমাদেরকেও কিন্তু আনসারবার হতে হবে। এই হলো কাজেই আমি ওনাদেরকে আশ্বস্ত করব, আপনারা ভয় পাবেন না, আমরা আছি, ত্রিপুরার যে মানুষ আছে। হ্যাঁ ঠিক আছে, আপাতত হঠাৎ করে আক্রমণ হয়, আমরা এসে দাঁড়াতে পারি না, কিন্তু মনে করবেন যে না, আপনারা শক্ত থাকুন, এখান থেকে এক চুলো নড়বেন না। হোক না, এক চুল লড়বেন না, আমরাও আছি, আমরা লড়বো আপনাদের সামনে।